ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে কেবলই দুর্ঘটনা নাকি নাশকতা, একটা প্রশ্ন এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। অনেকেই মনে করছেন এর মৃত্যু থেকে লাভবান হবে ইসরায়েল ও তার মিত্ররা। এটি যদি হত্যাকাণ্ড হয় তাহলে এর পেছনে সুবিধাভোগী গোষ্ঠী জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন হামলা, প্রতিপক্ষকে মদদ দেয়া, পরমাণু কর্মসূচি জোরদারের ঘোষণা, ইউক্রেন রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীকে ড্রোন ও সমরাস্ত্র সরবরাহ। হয়তো এসব কারণেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শত্রুপক্ষের টার্গেট ছিলেন। গত কয়েক দশক ধরে লেবানন, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দিয়ে আসছিল তেহরান। সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ ও সমরাস্ত্রের অন্যতম যোগানদাতা ছিল ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। তাই হয়তো পথের কাঁটা সরিয়ে দিতে চেয়েছিলেন ইসরায়েল, কারণ এসব গোষ্ঠী মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থের জন্য ক্রমাগত হুমকি তৈরি করে আসছিল। গত মাসে ইব্রাহিম রাইসির সরকার সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইরানের ইস্পাহান শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই ঘটনার আগে কেউ কল্পনাও করেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইসরায়েলে হামলার সাহস করতে পারে। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন ইব্রাহিম রাইসি। সঙ্গত কারণে রাইসির উপরে ভীষণ ক্ষুব্ধ ছিল ইসরায়েল। শুধু তাই নয়, পশ্চিমা শক্তির কোনো তোয়াক্কা না করে পরমাণু কর্মসূচি আরও জোরদার করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন ইব্রাহিম রাইসি। রাইসির মৃত্যু শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং প্রভাব ফেলবে মধ্য এশিয়া ও ইউরোপীয় ভূ রাজনীতিতেও। তার মৃত্যু ইরানের প্রতিপক্ষ দেশগুলোর জন্য যতটা স্বস্তিদায়ক, ততটাই চাপে পড়বে ইরানের মিত্র দেশগুলো। তবে রাইসির মৃত্যুতে সন্দেহবাদীদের ইসরায়েলি সংশ্লিষ্টতার তথ্য নাকচ করে দিচ্ছেন বিশেষজ্ঞরা। জয়ন্ত কর্মকার, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।